এই যে তুমি ভালোবাসার আগে মায়ায় জড়াও। হ্যাঁ, তুমি হুটহাট ইনফ্যাচুয়েশনসগুলোকে ভালোবাসার নাম দিয়ে দিচ্ছ। হ্যাঁ, তুমি যে কারোর ঠোঁটে ঠোঁট ছোঁয়ার পর তাকে সারা জীবন মনে রেখে দিতে দ্বিধাবোধ করো। হ্যাঁ, তুমি যে কাউকে ভীষণভাবে চেনে পরক্ষণে তার সাবস্টিটিউট করছো। কাউকে সীমাহীন কষ্ট দেওয়ার পরও তোমার বিন্দু মাত্র গ্লিশ নেই। তুমি এইমাত্র তোমার জামায় মুছে ফেলা কারোর চোখের জল অগ্রাহ্য করলে। এতে সামনের মানুষটার ওপর ঠিক কতটা এফেক্ট পড়ে তুমি আন্দাজও করতে পারবে না। তুমি কাউকে নাই চাইতে পারো, এতে দোষের কিচ্ছু নেই, কিন্তু কাউকে ভীষণভাবে চেয়ে আর চুলগুলো যত্ন করে কানের কাছে সরিয়ে তার আঙুলগুলো নিজের হাতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে হঠাৎ একদিন তোমার মন বদলে গেল, এটা ঠিক, এটাই অনেক মর্মান্তিক। তোমার প্রয়োজনে এক ডাকে যে মানুষটা তোমাকে সাড়া দেয় প্রতিবার, ভেবে নিও না যে সে সব সময় বেকার বসে থাকে। তোমার এক লাইন মেসেজের উত্তরে যে মানুষটা প্যারাগ্রাফ লিখে পাঠায় তার হাতে যে অফুরন্ত সময় আছে এমনটা কিন্তু নয়। প্রায়োরিটিকে কখনো সস্তা ভেবে নিতে নেই না, যে প্রায়োরিটি দিচ্ছে তাকে কখনো সস্তা ভাবতে আছে। যে মানুষটা তোমাকে মাথায় তুলে রেখেছে তাকে পায়ের তলার ধুলো ভেবে নেওয়াটা এক আশ্চর্য বোকামি। ভালো, মাঝে মধ্যে তর্ক করাটা ভালো, সব জায়গায় মানিয়ে না নিয়ে নিজের অধিকারের কথা কোথাও মনে করিয়ে দেওয়াটা ভালো, একটু স্বার্থপর হওয়াটা ভালো, মুখের ওপর না বলতে শেখাটা ভালো, ঝুঁকে থাকা যেখানে বন্ধুত্ব নয় বরং দুর্বলতায় প্রতীক সেখানে মাথা উঁচু করে রাখাটা ভালো। কেউ যদি মনে করে তোমার মাথায় হাত বুলিয়ে সমস্ত কাজ করিয়ে নেবে, সেখানে তার এই ভুল ধারণাটাকে ভেঙে দেওয়া ভালো। হ্যাঁ, সহজ হওয়া ভালো, সরল হওয়া ভালো, কিন্তু সেটা মানুষ বুঝে, জায়গা বুঝে। ভুল জায়গায় এবং ভুল মানুষের কাছে সহজ সরল হলে নিজের জীবনটা জটিল হয়ে যায়। কিছু খারাপ সময়ের কথা না ভুলতে পারাটা ভালো, কারণ সেই খারাপ সময়গুলো তোমাকে মনে করিয়ে দেবে তোমার কখন কার কাছে যাওয়া উচিত বা কার থেকে দূরে সরে যাওয়া উচিত।